আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে একটা কথা আপনাদেরকে বলব। আমরা যখন এনজিওগ্রাম করি এবং হার্টের রক্ষণালীতে ব্লকেজ আসে এবং আমরা অ্যাডভাইস করি যে আপনার রিং পরাতে হবে, স্টেন্ট স্থাপন করতে হবে অথবা বাইপাস সার্জারি করতে হবে। তখন রুগীর বেশ কয়েকটি সমস্যায় পড়ে যায়। একটা হলো যে টেনশন, এটা থেকে কোনো কমপ্লিকেশন হবে কিনা। ২ নম্বরে হলো একটা বড় টাকা-পয়সার ব্যাপার আছে। অনেক বেশি খরচের চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা। অনেকের টাকা সংগ্রহ করতে সময় লাগে অথবা সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগে। অনেকে সেকেন্ড ওপিনিয়ন নিতে চান। এই যে সময় পার হয়ে যায় তখন তাদের একটা কোয়েশ্চেন চলে আসে যে, "স্যার, এই যে এনজিওগ্রাম করলাম, আমার কতদিনের মধ্যে রিং পরাতে হবে?" এখানে ২ টো ব্যাপার রয়েছে। একটি ব্যাপার হলো যে, এই যে এনজিওগ্রামে আজকে যে ব্লকেজ আপনি পেয়েছেন, এই ব্লকেজের যে সিদ্ধান্ত হয়েছে স্টেন্ট স্থাপন বা সিএবিসি বা ওপেন হার্ট সার্জারি, সেটি আসলে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে? এরপরে আবার এই ডিসিশন চেঞ্জ হয়ে যাবে কিনা, সেটা কতদিন? আরেকটি হলো যে আমি কতদিন এই ব্লকেজে সেফ থাকবো, আমার কোনো হার্ট অ্যাটাক হবে না, হার্ট ফেইলিউর হবে না। এই ২ টো ব্যাপার। একটা হলো যে আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিউর আ কতদিন হবে, কখন হবে, এটা কি ১ সপ্তাহ পর হবে নাকি বছর পর হবে, ১ মাস পর হবে, এটা আসলে কোনোভাবে অ্যাসেস করা সম্ভব না। এটা বলে দেওয়া সম্ভব না। তবে এটা অ্যাসেসমেন্ট এর কিছু আধুনিক ইন্সট্রুমেন্ট আছে। যেমন কিছু ফ্রাজাইল প্লাক রয়েছে, কিছু প্লাক রয়েছে যেটা রাপচার হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। সফট প্লাক এবং ভালনারেবল প্লাক, এটা অ্যাসেস করার কিছু টুলস রয়েছে যেটা আমাদের দেশে করাটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ওই ইনস্ট্রুমেন্ট, ওই টেস্টগুলো করা রুগীর জন্য অনেকের পক্ষেই সম্ভব হবে না। আর যে প্লাকগুলো স্টেবল প্লাক, সেই স্টেবল প্লাক কিন্তু দীর্ঘদিন থাকে। সেটা দিয়ে কারো হার্ট অ্যাটাক কয়েক মাস, বছর পরেও হার্ট অ্যাটাক হয় না। কোনো সমস্যা হয় না। হয়তো রক্ত সরবরাহ কিছুটা বিঘ্নিত হতে পারে। কিন্তু ভালনারেবল প্লাক অ্যাসেসমেন্ট করাটা একটু টাফ আছে এবং সেটা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং টেস্টের সমন্বয় করতে হয় যাতে রুগীর খরচ আরো বেড়ে যায়। তাহলে এটা একটা আইডিয়া করাটা কিন্তু একটু টাফ আছে। হ্যাঁ? বলা যায় না যে কতদিন আপনি ভালো থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত হলো এই ব্লকেজের পরিমাণ বেড়ে যাবে বা কতদিন পরে এবং আবার সিদ্ধান্ত চেঞ্জ হবে। এখন ছিল ২ টো রিং লাগবে। আর পরে দেখা গেল যে ৬ মাস পরে বলল, "না, এটা রিং আর দেওয়া যাবে না, এটা বাইপাস সার্জারি করতে হবে।" এরকম মানে কোনো টাইম ডিউরেশন সেট করা নেই। আপনার এটি হয়তো দ্রুত বেড়ে যেতে পারে, কয়েক সপ্তাহের মধ্যে বেড়ে যেতে পারে। আবার কয়েক মাস পরেও দেখবেন যে বেড়ে যায় নাই, একই রকম আছে। সুতরাং এটা পারসন টু পারসন ভেরি করে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করে। এরকম করে এটার মেয়াদ আসলে কোনো মেডিকেল সায়েন্সের বইয়ে দেখা নাই। তবে আ আপনাদের উচিত হবে যখন যে প্রবলেমটা ডিটেক্ট হয় সাথে, সাথে ওইটা ফিক্স যেভাবে করা সম্ভব চিকিৎসক নির্দেশ করেন বা ইন্ডিকেট করেন যে এটা এভাবে ট্রিটমেন্ট করা প্রয়োজন, সেভাবে ওটি করে রাখা। ভবিষ্যতে তো আপনি ভালোও থাকতে পারেন অথবা খারাপও থাকতে পারেন এবং ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা অ্যাসেস করা কিন্তু উপায় আছে কিন্তু ব্যয়বহুল।